মহাভারত শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ নয়, এটি জীবনের এক বিশাল আয়না। এমন কোনো আবেগ, দ্বন্দ্ব বা দৃষ্টিভঙ্গি নেই যা মহাভারতে নেই। মহাভারত পড়া মানে শুধু একটা গল্প জানা নয়, বরং নিজের জীবনকে নতুন দৃষ্টিতে দেখা। এর প্রতিটি চরিত্র আমাদের শেখায় জীবন সহজ নয়, কিন্তু ন্যায়ের পথে হাঁটা সবসময় সঠিক। তাই মহাভারত পড়া মানে নিজের আত্মজ্ঞানকে জাগিয়ে তোলা। শুরু করছি উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা ছেলেদের মহাভারত বনপর্ব, দ্বিতীয় ভাগ। এইদিকে কাম্যক বনে পাণ্ডবেরা অর্জুনের কথা ভাবিতে ভাবিতে নিতান্ত দুঃখিতভাবে দিন কাটাইতেছেন। তিনি কোথায় কিভাবে আছেন, কত দিনে ফিরিবেন, কিছুই তাহাদের জানা নাই। সুতরাং দুঃখ হইবারই কথা। মাঝে মাঝে কোনো ধার্মিক মুনি ঋষি আসিলে তাহার সহিত কথাবার্তায় কয়েকদিন তাহাদের মন একটু ভালো থাকে। একবার বৃহদর্শ মুনি আসিয়া তাহাদের নিকট কিছুদিন রহিলেন। ইনি আশ্চর্য রকম পাশা খেলা জানিতেন। এই সুযোগে তাহার নিকট খুব ভালো করিয়া সেই খেলা শিখিয়া লওয়ায় যুধিষ্ঠিরের অনেক উপকার হইল। ইহার কিছুদিন পরে লোমশ মুনি স্বর্গ হইতে অর্জুনের সংবাদ লইয়া কাম্যক বনে আসেন। তাহার নিকটে সকল কথা শুনিয়া অর্জুনের সম্বন্ধে পাণ্ডবদের ভয় দূর হইল। লোমশ বলিলেন যে অর্জুন পাণ্ডবদিগকে নানারূপ তীর্থ দেখিয়া বেড়াইতে বলিয়াছেন। সুতরাং তাহারা লোমশ মুনির সঙ্গেই তীর্থ ভ্রমণে বাহির হইলেন। ভারতবর্ষের প্রায় কোনো তীর্থই তাহারা দেখিতে বাকি রাখিলেন না। প্রভাস নামক তীর্থে কৃষ্ণ, বলরাম প্রভৃতির সহিত তাহাদের দেখা হইল। সেই সময়ে যদুবংশের সকলে পাণ্ডবদিগের দুঃখে নিতান্ত দুঃখিত হইয়া প্রতিজ্ঞা করিলেন যে যত শীঘ্র পারেন তাহারা কৌরবদিগকে মারিয়া পাণ্ডবদিগকে রাজা করিবেন। তাহারা তখনই যুদ্ধ আরম্ভ করিতে প্রস্তুত ছিলেন। কৃষ্ণ অনেক বলিয়া কহিয়া তাহাদিগকে থামাইয়া রাখিলেন, কারণ পাণ্ডবেরা নিজের কথা মতো বনবাস শেষ না করিয়া কিছুতেই রাজ্য লইতে সম্মত হইতেন না। এই রূপে তীর্থ দেখিতে দেখিতে ক্রমে তাহারা কৈলাস পর্বতের নিকটে আসিয়া উপস্থিত হইলেন। এ সকল স্থান অতি ভয়ানক। একে তো পর্বতের উপর দিয়া চলাই খুব কঠিন, তাহাতে আবার রাক্ষসেরা ক্রমাগত সেখানে পাহারা দেয়, সুতরাং ভয়ের কথাই বটে। এ সময়ে ভীম সকলকে সাহস দিয়া বলিলেন, ভয় কি, চলিতে না পারিলে আমি পিঠে করিয়া লইব। পাণ্ডবেরা গন্ধমাদন পর্বতে উঠিবা মাত্র ভয়ানক ঝড় উপস্থিত হইল। ঘোরতর গর্জনে হাওয়া চলিয়াছে, পাথর ছুটিয়া আসিতেছে, চারিদিকে অন্ধকার, প্রাণ থাকে কি যায়। ভীম অনেক কষ্টে দ্রৌপদীকে লইয়া একটা গাছ ধরিয়া রহিলেন। অন্যেরাও কেহ গাছ ধরিয়া, কেহ উই ঢিপি আঁকড়াইয়া, কেহ বা গুহার ভিতর ঢুকিয়া প্রাণ বাঁচাইলেন। এত শ্রম আর কষ্টের পর দ্রৌপদীর আর চলিবার শক্তি রহিল না। তাহার দুঃখে অন্য সকলেরও
দুঃখের এক শেষ হইল। তখন ভীম মনে মনে ঘটোৎকচকে ডাকিলেন। ডাকিবা মাত্র ঘটোৎকচ অনেক রাক্ষস সহ আসিয়া বলিল, বাবা, কেন ডাকিতেছ? কি করিতে হইবে? ভীম বলিলেন, বাছা, দ্রৌপদী চলিতে পারিতেছে না, তাহাকে বহিয়া লইয়া চলো। ঘটোৎকচ তখনই দ্রৌপদীকে আর তাহার সঙ্গের রাক্ষসেরা অন্য সকলকে কাঁধে লইয়া চলিল। ইহাদের সাহায্য না পাইলে পাণ্ডবদিগের খুবই কষ্ট হইত, তাহাতে সন্দেহ নাই। উহারা তাহাদিগকে অনেক কঠিন স্থান পার করিয়া বদ্রী নামক তীর্থে পৌঁছাইয়া দিল। এই স্থানের নিকট হইতেই অর্জুন স্বর্গে গিয়াছিলেন, আর এখানেই তাহার ফিরিয়া আসিবার কথা। সুতরাং পাণ্ডবেরা এইখানে তাহার জন্য অপেক্ষা করিতে লাগিলেন। ইহার মধ্যে একদিন কোথা হইতে এক আশ্চর্য পদ্মফুল আসিয়া দ্রৌপদীর নিকট পড়িল। সে ফুলের এমনই চমৎকার গন্ধ যে তাহার নাকে ঢুকিবা মাত্র প্রাণ ঠান্ডা হইয়া যায়। দ্রৌপদী ফুলটি পাইয়া ভীমকে বলিলেন, কি চমৎকার ফুল! আমাকে এইরূপ আরো অনেকগুলি ফুল আনিয়া দিতে হইবে, আমি কাম্যক বনে লইয়া যাইব। এই কথায় ভীম আহ্লাদের সহিত তখনই ফুল আনিতে চলিলেন। ফুলটি ঈশান কোণ অর্থাৎ উত্তর পূর্ব কোণ হইতে হাওয়ায় উড়িয়া আসিয়াছিল। সুতরাং ভীম বুঝিতে পারিলেন যে ওই দিকে গেলে আরো ফুল পাওয়া যাইবে। সেদিকে অনেক দূর গিয়া তিনি একটা প্রকাণ্ড সরোবরে উপস্থিত হইলেন। সরোবরে স্নান করিয়া তিনি আবার ফুলের খোঁজে চলিয়াছেন। এমন সময় দেখিলেন যে মস্ত একটা বানর তাহার পথের উপরে শুইয়া আছে। বানরটাকে তাড়াবার জন্য ভীম সিংহনাদ করিতে লাগিলেন, কিন্তু বানর তাহা বড় একটা গ্রাহ্য করিল না। সে খালি একটু মিটিমিটি চাহিয়া বলিল, আহা, অমন চেঁচাইও না, একটু ঘুমাইতে দাও, আমার অসুখ করিয়াছে। ভীম বলিলেন, আমি পাণ্ডুর পুত্র, লোকে আমাকে পবনের পুত্রও বলে, আমার নাম ভীম, তুমি কে? বানর একটু হাসিয়া বলিল, আমি বানর। ভীম বলিলেন, পথ ছাড়ো, নহিলে সাজা পাইবে। বানর বলিল, বড় অসুখ করিয়াছে, উঠিতে পারি না, আমাকে ডিঙাইয়া চলিয়া যাও। ভীম বলিলেন, সকল প্রাণীর শরীরেই ভগবান আছে, তোমাকে ডিঙাইলে তাহার অমান্য করা হইবে, আমি তাহা পারিব না। বানর বলিল, বুড়া হইয়াছি, উঠিতে পারি না, আমার লেজটা সরাইয়া পাশ দিয়া চলিয়া যাও। ভীম মনে মনে বলিলেন, বটে, আচ্ছা দাঁড়াও, এই লেজ ধরিয়া তোমাকে ধোপার কাপড় কাচা দেখাইতেছি। এই মনে করিয়া তিনি বাঁ হাতে বানরের লেজ ধরিলেন, কিন্তু তাহা নাড়িতে পারিলেন না। তারপর দু হাতে ধরিয়া টানিলেন, তবুও নাড়িতে পারিলেন না। প্রাণপণ করিয়া টানিলেন, তাহার চোখ বাহির হইয়া আসিবার গতিক হইল, ভ্রু আর কপাল ভয়ানক কোঁচকাইয়া গেল, মুখ কালো হইয়া উঠিল, গা দিয়া ঘাম ঝরিতে লাগিল, তবুও লেজ নড়িল না। তখন তিনি নিতান্ত লজ্জিত হইয়া জোর হাতে বলিলেন, মহাশয়, আমার অপরাধ হইয়াছে, আমাকে ক্ষমা করুন, আপনি কে? বানর বলিল, আমি পবনের পুত্র, আমার নাম হনুমান। তখন ভীম তাড়াতাড়ি হনুমানের পায়ের ধুলা লইতে পারিলে বাঁচেন। হনুমান বড় ভাই, ভীম ছোট ভাই, কাজেই দুজনে দুজনকে দেখিয়া যার পর নাই আনন্দিত হইলেন। ভীম বলিলেন, দাদা,
শুনিয়াছি সমুদ্র পার হইবার সময় আপনার বড় ভয়ঙ্কর চেহারা হইয়াছিল। সেই চেহারাটি আমি একবার দেখিতে চাই। হনুমান বলিলেন, ভাই, ও চেহারা দেখিয়া কাজ নাই, তুমি ভয় পাইবে। কিন্তু ভীম ছাড়িবেন কেন? তাহার যে বীর বলিয়া বেশ একটু অহংকার আছে, কাজেই শেষটা হনুমানকে সেই চেহারা দেখাইতে হইল। কি ভয়ঙ্কর বিশাল চেহারা! কোথায় বা তাহার মাথা, কোথায় বা তাহার লেজ! সে শরীর বন ছাড়াইয়া, পর্বত ছাড়াইয়া আকাশ পর্যন্ত ঢাকিয়া ফেলিল, জ্বলন্ত সোনার মতো। তাহার তেজে ভীমের চক্ষু আপনা হইতেই বুজিয়া আসিল। তাহা দেখিয়া হনুমান বলিলেন, আর কাজ নাই, তাহা হইলে ভয় পাইবে। ভীম বলিলেন, সত্যি দাদা, আমি আর তাকাইতে পারিতেছি না, এখন ওটাকে গোটাইয়া লউন। তখন হনুমান তাহার শরীর ছোট করিয়া ভীমের সহিত কোলাকুলি করিলেন। তারপর বলিলেন, ভাই, ঘরে যাও, দরকার হইলে আমাকে ডাকিও, আমি উপস্থিত হইব। যুদ্ধের সময় তুমি সিংহনাদ করিলে আমি তাহা বাড়াইয়া দিব, আর অর্জুনের রথের চূড়ায় বসিয়া এমন চিৎকার করিব যে তাহাতেই শত্রু আধ মরা হইয়া যাইবে। হনুমান ভীমকে এই কথা বলিয়া আর তাহাকে পদ্মফুলের সন্ধান বলিয়া দিয়া সেখান হইতে চলিয়া গেলেন। কৈলাস পর্বতের উপরে কুবেরের সরোবরে এই ফুল ফোটে। ফুলগুলি সোনার, তাহার বোঁটা বৈদুর্যমণির, আর তাহার গন্ধের কথা তো পূর্বেই বলিয়াছি। কুবেরের শত শত রাক্ষস প্রহরী সরোবরে পাহারা দেয়। ইহারা ভীমকে নিষেধ করিয়া বলিল, হারে, ই কিমন লোক বটেক? কুবের মহারাজকু বলিলেকনি, পুচ্ছিলেকনি, আও ফুল লেবেকে চলিলেক। ভীম বলিলেন, কোথায় তোদের কুবের মহারাজ, যে তাহার নিকট জিজ্ঞাসা করিব? আমার নাম ভীম, পাণ্ডুর পুত্র। আমরা ক্ষত্রিয়, কাহাকেও জিজ্ঞাসা করিয়া কাজ করি না। পাহাড়ের উপরে ফুল ফুটিয়াছে, তাহা তোদের কুবেরের যেমন, আমারও তেমনি। জিজ্ঞাসা আবার কাহাকে করিব? এই বলিয়া ভীম জলে নামিলেন, আর রাক্ষসেরাও অমনি ধর, মার, কাট, বাঁধ, খা বলিতে বলিতে তোমর পট্টিস হাতে দাঁত কামড়াইয়া তাহাকে আক্রমণ করিল। কিন্তু ভীমের গদা যে কেমন জিনিস তাহা তারা জানিত না। সেই গদা ঘুরাইয়া ভীম যখন নিমেষের মধ্যে 100টা রাক্ষসের মাথা ফাটাইয়া ফেলিলেন, তখন আরগুলি অস্ত্র শস্ত্র ফেলিয়া চেঁচাইতে চেঁচাইতে ঊর্ধ্বশ্বাসে কুবেরের কাছে গিয়া উপস্থিত হইল। কুবের তাহাদের নিকট সকল কথা শুনিয়া বলিলেন, আমি জানি ভীম দ্রৌপদীর জন্য ফুল নিতে আসিয়াছে, উহার যত ইচ্ছা ফুল লইয়া যাইতে দাও। সুতরাং রাক্ষসেরা আর ভীমকে বাধা দিল না, তিনি সাধ মিটাইয়া ফুল লইলেন। এদিকে পাণ্ডবেরা ভীমের বিলম্ব দেখিয়া তাহাকে খুঁজিতে খুঁজিতে ঘটোৎকচের সাহায্যে সেইখানে আসিয়া উপস্থিত হইয়াছেন। কুবেরের কথায় কিছুদিন তাহাদিগকে সেই স্থানে থাকিতে হইল। তারপর সেখান হইতে বিদায় লইয়া আবার বদ্রিকাশ্রমে আসিয়া তাহারা অর্জুনের অপেক্ষা করিতে লাগিলেন। এই সময়ে ভীম আর একটা রাক্ষস মারেন। এটার নাম জটাসুর। হতভাগা এমনি চমৎকার ব্রাহ্মণ সাজিয়া আসিয়াছিল যে পাণ্ডবেরা তাহাকে রাক্ষস বলিয়া চিনিতেই পারেন নাই। তাহারা তাহাকে ব্রাহ্মণ মনে করিয়া আদরের সহিত সঙ্গে রাখিয়াছেন। ইহার মধ্যে দুষ্ট কোন সুযোগে একদিন যুধিষ্ঠির, নকুল, সহদেব আর দ্রৌপদীকে লইয়া ছুট দিয়াছে।
তাহার সাজাটাও ভীমের হাতে সে তেমনি করিয়াই পাইল। তারপর ক্রমে অর্জুনের ফিরিবার সময় কাছে আসিলে পাণ্ডবেরা আবার গন্ধমাদন পর্বতে যান। ইহার কিছুদিন পরেই ইন্দ্রের রথে চড়িয়া অর্জুন স্বর্গ হইতে তাহাদের নিকটে আসিয়া উপস্থিত হইলেন। অর্জুনকে পাইয়া পাণ্ডবদের এবং দ্রৌপদীর সুখের সীমা রহিল না। ইহার পরে আবার পাণ্ডবেরা কাম্যক বনে ফিরিয়া আসিলেন। ফিরিবার সময় অবশ্য পথে অনেক ঘটনা ঘটিয়াছিল, কিন্তু তাহার কথা বিশেষ করিয়া বলিবার দরকার নাই। কেবল ভীম একটা সাপের মুখে পড়িয়া কিরূপ নাকাল হইয়াছিলেন তাহা একটু শুনো। বদ্রিকাশ্রম হইতে যাত্রা করিয়া কিছুদিন পরে পাণ্ডবেরা সুবাহ নামক এক কিরাত রাজার দেশে আসিয়া উপস্থিত হন। এই স্থানে জামুন নামক একটা পর্বত আছে। তাহার কাছে বনের ভিতরে নানা রকম শিকার মিলে। ভীম খুবই উৎসাহের সহিত শিকার করিয়া বেড়ায়। ইহার মধ্যে একদিন এক ভয়ঙ্কর সাপ তাহাকে ধরিয়া বসিয়াছে। ধরিবা মাত্রেই ভীমের বল সাহস সব কোথায় যেন চলিয়া গেল। তিনি কিছুতেই সাপের বাঁধন এড়াইতে পারিলেন না। সাপটা আবার মানুষের মতো কথা কয়। সে বলিল যে বহুকাল পূর্বে পাণ্ডবদেরই বংশে সে নহুষ নামে রাজা ছিল। অগস্ত্য মুনির সাপে এখন সাপ হইয়াছে। ভীমের পরিচয় পাইয়া সে বলিল, দেখিতেছি তুমি আমারই বংশের লোক, কিন্তু তথাপি তোমাকে না খাইয়া থাকিতে পারিতেছি না। ভীমের বড় ভাগ্য যে সেই সময়ে যুধিষ্ঠির তাহাকে খুঁজিতে খুঁজিতে সেখানে আসিয়া উপস্থিত হইলেন। ভীমের দশা দেখিয়া তো তিনি একেবারে অবাক। তিনি তাহাকে ছাড়িয়া দিবার জন্য সাপকে অনেক মিনতি করিলেন, কিন্তু সে তাহাতে রাজি হইল না। শেষে যুধিষ্ঠির জিজ্ঞাসা করিলেন, কি হইলে তুমি ভীমকে ছাড়িতে পারো? সাপ বলিল, আমার কথার উত্তর দিতে পারে তো ইহাকে ছাড়িয়া দিই, কেননা তাহা হইলে আমার সাপ দূর হইবে। যুধিষ্ঠির তাহাতেই সম্মত হইলেন, কিন্তু সে সর্বনেশে সাপ আবার এমনই ভয়ানক পণ্ডিত যে ব্রহ্মাণ্ডের যত উৎকট প্রশ্ন জিজ্ঞাসা করিয়া সে যুধিষ্ঠিরকে ব্যস্ত করিয়া তুলিল। যাহা হোক, সে তাহাকে ঠকাইতে পারিল না। শেষে খুশি হইয়া বলিল, তোমার বিদ্যা দেখিয়া আমি খুব সন্তুষ্ট হইয়াছি, সুতরাং তোমার ভাইকে খাইব না। বাস্তবিক যুধিষ্ঠির না আসিলে সেদিন সাপের হাতে পড়িয়া নিশ্চয় ভীমের প্রাণ যাইত। পাণ্ডবেরা কাম্যক বন হইতে দৈত্য বনে গিয়া সুন্দর সরোবরের ধারে এক কুঁড়ে ঘরে বাস করিতে লাগিলেন। ইহার মধ্যে কি একটা হইল শুনো। দুষ্ট লোকেরা সাধুদিগকে কেবল ক্লেশ দিয়াই সন্তুষ্ট হয় না, ক্লেশটা কেমন হইয়াছে তাহা আবার দেখিতে চাহে। পাণ্ডবেরা নিতান্ত কষ্টে বনবাস করিতেছেন, এ কথা দুর্যোধন প্রভৃতিরা শোনেন, আর তাহাদের খালি দুঃখ হয়। আহা, উহারা কেমন কষ্ট পাইতেছে তাহার তামাশা একবার দেখিতে পাইলাম না, আর আমাদের জাঁকজমকটাও উহাদিগকে দেখাইতে পারিলাম না। যতই তাহারা এ কথা ভাবেন, ততই তাহাদের মনে হয় যে এ কাজটা না করিলেই চলিতেছে না। কিন্তু তাহা কেমন করিয়া হইতে পারে? ধৃতরাষ্ট্র কি সহজে তাহাদিগকে দ্বৈত বনে যাইতে দিবেন? শেষ হলো বনপর্ব দ্বিতীয় ভাগ।
দুর্যোধনেরা কি ধৃতরাষ্ট্রের অনুমতি আদায় করতে পারলেন? তারপর কী বা হলো? জানতে হলে সাথে থাকুন।